বউ ও বউ, আজকে এত সকাল সকাল শোয়ার চিন্তা ভাবনা আসলো কি করে তোমার মাথায়? হ্যাঁ, এত সকাল সকাল তুমি শোও না কোনোদিনও? হ্যাঁ, সিরিয়ালের গান মেরে তারপরে শোও। শুনলাম কি এমনি কালকে সকালে আমার মা আসবে, হ্যাঁ তাই সেই কারণে সকাল সকাল উঠতে হবে বলে আজকে তাড়াতাড়ি সকাল সকাল শুয়ে পড়লাম। ও আচ্ছা, তা তোর মা এখন কি করতে আসবে হঠাৎ শুনি? তা সঠিক বলতে পারবো না, হ্যাঁ কখন আসে কি বৃত্তান্ত। হ্যাঁ, মা আমাকে ফোন করে বলেছিল যে হ্যাঁ মা তোদের বাড়িতে যাচ্ছি, তাই সেই কারণেই শুয়ে পড়লাম। ঠিক আছে, আসুক তোর মা। হ্যাঁ, তাই তো বললো যে কালকে সকালে আসবে, তার জন্যই তো আজকে সকাল সকাল শুয়ে পড়লাম। কালকে সকালে উঠে কত কি কাজ করতে হবে আমাকে তুমি জানো? তা ঠিক আছে, একটু দে আজকে রাতে একটু পক পক করি নাকি? না না, ওইসব দিতে পারবো না। হ্যাঁ, এখন এই গরমে আমাদের অনেক বেলায় ঘুমাচ্ছে না কারো, আর ওইসব দেওয়ার মতন আমার এখন ভালো লাগছে না, মন মেজাজ ভালো নেই। আমি এখন ঘুমাবো একটু শান্তি করে। কালকে সকালে উঠে অনেক কাজ বাজ বাকি আছে, সেগুলোকে করতে হবে আমাকে। কি কি বলছিস তুই, দিবি না? না, আমি ওইসব এখন দিতে পারছি না, আমার ভালো লাগছে না, আমি এখন একটু ঘুমাবো। হ্যাঁ, ওইসব কানে কাছে আমার মাথাটা খেয়েও না তো, ঘ্যানোর 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 বানানো করে। ঠিক আছে, কালকে তোর মাকে আসতে দে, তারপরে আমি নালিশ জানাচ্ছি তোর মাকে। ও তুমি যাই বলো না কেন, আমি দিতে পারবো না তো পারবো না। তুই দিবি না, তোর ঘাড় দেবে। দাঁড়া, দেরি কর একটু। আচ্ছা, আমি ঠিক বুঝে পাই না মাঝি লোকের যে এত কষ্ট। হ্যাঁ, তোমরা বুঝবে কি করে? তোমাদের তো ফাটেও না আর তোমাদের তো ঢোকেও না, তাহলে তোমরা বুঝবে কি করে? তাহলে একটা কাজ কর, আমি চিত হয়ে শুচ্ছি, একটা বাঁশ এনে পিছনে দে, তাহলে দেখবি ঢুকবে এবং ফাটবে দুটোই হবে একসাথে। শালা ঘেটা চুদি মাঝি লোক, তোদের আমার হাতে হবে না, আমি ঠিক দেখে নেবো। হ্যাঁ হ্যাঁ, যা যা যা, তুই আমার ছিড়বি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নাম ফটকে, তুই দেখবি তোকেও করবো আবার তোর মাকেও করবো। যা, আজকে রাতে তোকে ছেড়ে দিলাম, পরে তোকে দেখে নেবো। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে দেখা যাবে। হ্যাঁ, যা ঘুমা আজকে। ওরে মা ফুটি, বাড়িতে কাউকে দেখছি না কেন, সবাই কোথায় গেল? ও মা, এসছো তো? আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, আসতে কোনো সমস্যা হয়নি তো। বাড়ির সবাই কই, কাউকে দেখছি না তো। সবাই ভালো টালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে। প্রণাম শাশুড়ি মা। থাক বাবা থাক, ওটো ওটো। তা বলি, ভালো টালো আছো তো বাবা? আর মা, ভালো টালো থাকি কি করে বলো তো? কেন বাবা, কি হয়েছে? আর কি হবে, তোমার মেয়ে পদ মারতে দিচ্ছে না গো। মা গো, সে কি কথা? মা, তুই জামাইকে পদ মারতে দিচ্ছিস না? হ্যাঁ, তোমার মুখ পোড়া জামাইয়ের বান্ডুটা যা বড়, আমার নিতে ফাটে। যদি একবার হয়তো ভালো, নাহলে তোমার মুখ পোড়া জামাই ঘন ঘন জ্বালাতন করবে। এভাবে কি প্রতিদিন পারা যায়, তুমিই বলো? দেখো, আমি রোজ রোজ এখন জ্বালাতন সহ্য করতে পারছি না, তাই আমি এক একদিন তোমার জামাইয়ের সাথে লটপট করি না। তাই তোমার জামাই তোমার কাছে নালিশ জানাচ্ছে। আহা, সে কি কথা? এরকমটাই তো চাই, এরকমটাই তো ভালো। না না, তুমি যাই বলো না কেন, আমি পাচ্ছি না। আহা, দূর পাগলি, এমনটা করে নাকি? ওটাই তো মজা। ডালের স্বাদ কোথায়? তলায়। স্বাদটাকে যদি ভালো করে গ্রহণ না করতে পারো, তাহলে কি করে ভালো লাগবে বলো? ওমা, তুমি যাই বলো না কেন, আমি প্রতিদিন এরকমটা নিতে পারছি না গো। তাহলে দেখেছো তো মা, আমি কি করে পারবো, তুমি বলো, কি করেই বা ভালো থাকবো তুমিই বলো। আমারও তো কিছু ইচ্ছে হয়, আমারও তো কিছু চাওয়া পাওয়া আছে, সেটা তো বোঝো নাকি? আহা, সে তো বুঝলাম, কিন্তু আচ্ছা ঠিক আছে, চলো পরে দেখছি আমি এই ব্যাপারটা নিয়ে। হ্যাঁ দেখো, তুমি তোমার মেয়েকে কি করবে না করবে, কেমন কি করে না করে তুমি দেখো, তুমি বলে দেখো। হ্যাঁ হ্যাঁ, তোমার একদমই এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না, আমি দেখছি কি করা যায়। তোমাকে যেভাবে হোক খুশি করব। আচ্ছা বেশ ভালো, দেখো কিভাবে খুশি করবে। চলো রেস্ট টেস্ট করে নাও, এই বিষয় নিয়ে পরে কথা হবে। অনেক দূর থেকে এসছো, অনেকটা জার্নি হয়ে গেছে, অনেকটা কষ্ট হয়ে গেছে, রেস্ট টেস্ট করে নাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে চলো এই বিষয় নিয়ে পরে আলোচনায় করা যাবে। কি হলো রে মা, এত রাতে চেঁচামেচি করছিস? জামাই এরকম করে রয়েছে কেন? কি আর হবে, একটু চুলকানি উঠেছে, চুলকানি। ও বাবারে, মরে গেলাম। কি হলো গো বাবা, কি হয়েছে তোমার? আর কি হবে গো, মাথায় চুলকানি উঠেছে, চুলকানি। বাবা কি হয়েছে সেটা তো বল। কি আর হবে, তোমার ঢামনা চোদা জামাইকে জিজ্ঞেস করো কি হয়েছে বাবা, তুমি বলো তো। কি বাবা, জামাই টিভি দেখছো? হ্যাঁ হ্যাঁ মা, একটু টিভি দেখছি। ও, তা আমার মেয়ে কোথায়? ও আর কোথায়, রান্নাঘরের দিকে আছে। ও আচ্ছা আচ্ছা, তো মেয়ে মনে হয় রান্নাঘরে রান্না টান্না করছে নাকি? হ্যাঁ হ্যাঁ, রান্না টান্নাই করছে, আর কি করবে বলো। ও আচ্ছা, তাহলে আমি একটু দেখি। এ কি করছো মা, এ কি করছো, কোথায় হাত দিচ্ছ তুমি? ওহ বাবা, তুমি যখন বলছিলে না তখন ওরকম করে যে তোমার, আমি যখন শুনলাম আমার মেয়ের কাছে তোমার বান্ধবটা খুব বড়, তখন আমি আর থাকতেই পারছি না। আমি তোমাকে কথা দিয়েছিলাম না যে আমি যেভাবে হোক তোমাকে খুশি করব, তো মনে করো আমি তোমাকে খুশি করার জন্য এইখানে এসেছি। এ কি বলছো মা তুমি? হ্যাঁ বাবা, তুমি ভয় পেও না তো। উফ, তাই তো হাত দিয়ে দেখতে পাচ্ছি কত মোটা তোমার বান্ধবটা। উফ, আমার মেয়ে বলে এরকম করছে, আমি হলে তো প্রতিদিন নিতাম, প্রতিদিন নিতাম। উফ, তোমার জিনিসটা তো এত সুন্দর,
আমি ভাবতেও পারিনি কখনো। কি বলো মা, তোমার ভালো লাগছে এটা? হ্যাঁ ভালো লাগছে বলেই তো হাত দিয়ে রয়েছি গো। করবে একটু খেলা করবে আমার সাথে গো? হ্যাঁ, আমার কিছুতে না নেই, আমি বললে সবকিছুতেই রেডি। তুমি যদি রাজি থাকো তাহলে আমার কোথায় আপত্তি বলো তো? ঠিক আছে আমি তাহলে খাটে উঠছি, তুমি একটু দাও তো আমার, আমি আর পাচ্ছি না গো থাকতে। দেখেছো আমার মেশিনটা? আজ তোমার ওই বান্ডটা দিয়ে আমার এই মেশিনে যত খিদে আছে তুমি একটু মিটাও। তোমার মেশিনে যতটা খিদে আছে আমার মেশিনেও ততটাই খিদে আছে। তোমার ওই বান্ডটা দিয়ে যত খুশি আমার খিদে মেটাও, আর তোমারও খিদে মিটিয়ে নাও। আমার মেয়ে তো তোমার কিছু মেটাতে পারে না, আমি আজকে তোমার মেটানোর জন্য প্রস্তুত। তুমি যেমন ভাবে পারবে তেমন ভাবে আজকে আমার খিদে মিটিয়ে নাও, তার সাথে সাথে তোমার খিদেটাও মিটিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, আমার তো দেখেই হয়ে গেছে, আমি তো মেটাবোই। হ্যাঁ, আমারও বান্ডুটা তো দেখছে কেমন ফুলে উঠেছে। উফ, তোমার মেয়ের থেকেও দারুণ মেশিন তোমার গো। তাহলে দেরি করছো কেন? দাও দাও। হ্যাঁ, আমি কেন দেরি করছি, না হলে তোমার মেয়ে চলে আসবে। উফ, দাও গো দাও। হ্যাঁ, দেবো তো বটেই, আমার কেমন লজ্জা করছে, তুমি চোখটা বন্ধ করে নাও। ও তুমি লজ্জা টজ্জা পেও না তো, তুমি দাও তো দাও। আচ্ছা ঠিক আছে। উফ, কি দারুণ তোমার এটা গো। উফ, তুমি আজকে যেভাবে করলে আমি ব্যাপক খুশি। এইভাবে তোমার বাবা করতে পারে না আমাকে। হ্যাঁ, আমিও একটু খুশি, কারণ এইভাবে তোমার মেয়েও আমাকে দিতে পারে না। এই শান্তিটা আমি তোমার মেয়ের কাছেও পাই না। ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি মাঝে মাঝে আছি। তুমি যদি লজ্জা না পাও তাহলে আমি তোমাকে মাঝে মাঝে দিতে পারি। হ্যাঁ, আমি আর লজ্জা করবো কিভাবে? তুমি যদি দাও আমাকে নিতে হবে, আমি লজ্জা করে আর কি করবো বলো? হ্যাঁ তাহলে আমি তোমার জন্য আছি। তোমার যখন প্রয়োজন মনে হবে তুমি আমাকে বলবে, আমাকে ডাকবে, আমি আসবো। ঠিক আছে তাহলে তাই ভালো, এসো। তোমারও কিছুটা আনন্দ হবে, আমারও কিছুটা আনন্দ হবে, এতেই হয়ে যাবে। যাই হোক না কেন, আজকে আমার দিলটা পুরো খুশ। এরকমটা শান্তি আমি কোনো সময় পাইনি তোমার মেয়ের কাছ থেকে।